বীরভূম থেকে বিদায় নিচ্ছেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা বীরভূম জেলা ও দায়রা বিচারক আরতি শর্মা রায় ম্যাডাম। আজ বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম সহ অফিসের স্টাফ এবং আইনি সহায়করা সম্মিলিতভাবে বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে বিদায় সম্বর্ধনা জানানো হলো ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি বীরভূম এর মাননীয় চেয়ারম্যান তথা বীরভূম জেলা ও দায়রা বিচারক আরতি শর্মা রায় ম্যাডামকে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক ম্যাডামের নেতৃত্বে উপস্থিতিতে অফিসের স্টাফ আইনি সহায়ক সকলে মিলে একটি বিদায় সম্বর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি সারা বছর ধরে আইনি সহায়তা দেবার কাজটি করে থাকেন। সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক ম্যাডামের উপস্থিতিতে নেতৃত্বে এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় জেলা জজ আরতি শর্মা রায় ম্যাডাম তিনি বীরভূম থেকে বিদায় নিচ্ছেন, কলকাতায় যাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে আইনি সহায়ক হিসাবে আমি সঞ্চালনা করছিলাম। একই সঙ্গে আমার সহকর্মী মোহাম্মদ রফিক এবং দেবীপ্রসাদ বক্তব্য পেশ করেন। কাজ করতে গিয়ে মহামান্য বিচারক মহাশয়দের পরামর্শ নির্দেশ আমাদেরকে প্রতি পদে পদে মেনে চলতে হয়। কাজ করতে গিয়ে সামান্য ভুল ত্রুটি যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে তারা আমাদের শুধরে দেন। সেই স্মৃতিচারণা আমরা করেছি এবং এই যে বিগত তিনি যে বছর এখানে ছিলেন তিনি আমাদের সঙ্গে খুব কাছাকাছিভাবেই মিশেছেন, পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। শান্তিনিকেতনের মেলায় হোক অথবা পাথরচাপুরি মেলা কিংবা জেলার বিভিন্ন প্রান্তে আইনি সচেতনতা শিবির করতে গিয়ে তিনি পৌঁছে গেছেন আমাদেরকে সঙ্গে নিয়েই। আরতি শর্মা রায় ম্যাডামকে বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা জানিয়েছি আমরা। আমাদের তরফ থেকে মাননীয় সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম তিনি মূল্যবান বক্তব্য পেশ করেন অফিস সচিব সোমা দত্ত এবং সর্বোপরি আরতি শর্মা রায় ম্যাডাম তিনিও মূল্যবান বক্তব্য পেশ করেন। আমাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে তার অভিজ্ঞতা তিনি শেয়ার করেন। একই সঙ্গে একজন আইনি সহায়ক মানুষকে কতটা আইনি সহায়তা দিতে পারেন, মানুষকে কতটা সাহায্য করতে পারেন, আইনি সংঘাতে জড়িয়ে গেলে তাকে সেই জায়গা থেকে উদ্ধার করার বিষয়ে যে কাজগুলি করে থাকেন সেই সব বিষয় নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন এবং আমাদেরকে সত্যিই উৎসাহিত করেছেন। বিগত দিনে আজকেও করলেন। আজকের এই অনুষ্ঠানে ছোট্ট মাপের হলেও যথেষ্টই বেদনাদায়ক এবং আবেগী কণ্ঠে সবার বক্তব্য উঠে আসে। দপ্তরের তরফ থেকে জেলা জজ ম্যাডামকে কিছু উপহারও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি যথেষ্টই ভালো হয়েছে। বিনম্র শ্রদ্ধা সম্মাননা জানিয়েছি তার প্রতি আমরা। আপনারা এসেছেন, আপনারা এসে যাওয়ার আসার পর থেকেই ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি বলুন এই তার আওতার মধ্যে এর মধ্যে আসে এসডিএলএসসি সেন্টার। এইগুলো এখন কাজের ক্ষমতা, কাজের পরিধি অনেকটা বড় হয়েছে, বিপদার হয়েছে। এই প্যারালিগাল ভলেন্টিয়ার্সরা কত ভালো কাজ করতে পারেন, কতটা তাদের উপর দায়িত্ব ন্যস্ত করা আছে এটা আপনারা নিজেরাই জানেন, আমি আলাদা করে বলার আর প্রয়োজন নেই। কিন্তু আমি মনে করি মানে আপনারাও জানবেন এটা যে একটা যেমন ডাক্তার না পেলে একটা প্যারামেডিক্যাল কোর্স, একটা প্যারামেডিক্যাল ব্যক্তি একটা মানুষকে যেমন জীবনদান দিয়ে দিতে পারে সেই সময়টাতে, যদি মেডিকেল ম্যান নেই প্যারামেডিক্যাল, ঠিক সেইভাবে মাথায় রাখতে হবে যে প্যারালিগাল
সেই জায়গায় তিনি তার সার্ভিস দিয়ে তাকে সেই সময় উদ্ধার করতে পারেন। এটা প্যারালিগেল ভলেন্টিয়ার্সের কাজের প্রধান উদ্দেশ্য। অবজেক্ট হয়ে থাকে। আমি আশা করবো আপনাদের কাছে আপনারা এটা মাথায় রেখে আপনার বাকি যেটা আপনারা প্যারালিগেল ভলেন্টিয়ার্সে কাজ করবেন এটাকে মাথায় রেখে আপনার অবজেক্টটাকে আপনারা সব সময় কার্যকরী করবেন। কি করবো, আমাদের দেশে ডিএলএস এর পারপাস, ডিএলএস এর অবজেক্ট ফুলফিল হয়ে যাবে যদি প্যারালিগেল ভলেন্টিয়ার্স এই জায়গায় নিজেকে ঢুকিয়ে দিতে পারে। আর কেউ যেন ওই গ্রামে পাড়ার লোক ভাই কে আছে, কে করে দিতে পারবে, কে একটা মেডিকেল করলো, প্রয়োজন নেই। একজন প্যারালিগেল ভলেন্টিয়ার আছেন, আমি এনাকে চিনি, ইনি আমার এটা কাজ করতে পারেন। সে যেটাই হোক না কেন, একটা রাশন কার্ডের তৈরি করা হোক, একটা ছোট স্মার্ট কার্ড করানো হোক, সব কিছুতে যে যে দায়িত্বে আছে, যে ক্ষেত্রে আছে কাজ করে দেবেন। আমি তখন প্যারালিগেল